ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال حدثنا أيوب عن أبي القلابة عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري
কিতাবুল ঈমান হাদিস নাম্বার 16 জোরে বলুন মারহাবা وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا আমার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায় আল্লাহ বলেন ও জিবরাইল যাও চলে যাও দুনিয়ায় উম্মে জামিলের বিছানো কাটা ফোটে না আমার বন্ধুর পায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার নবী নূরের ছবি দয়ার নবী নূরের ছবি আল্লাহর গড়া নমুনা তুলনা তার দূরের কথা ওগো ছায়া মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আজ হরিনা পূর্ব হরিনা গ্রামবাসী বিন্দু অক্লান্ত পরিশ্রম করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে একজন পীরে কামিল হযরত শাহ মনিরুল ইসলাম নকশবন্দি ও মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলিয়ার শুভ আগমনে পবিত্র দুয়ার মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক এই মাহফিল যেন কবুল করে নেন জোরে বলি আমিন বর্তমান আমাদের মাঝে যিনি এই তরিকতের রাহবার হয়ে এই গ্রামে হরিনাতে মসজিদের নিচু তালাতে বসে আছে আল্লাহ পাক ওনার হায়াতকে যেন দারাজ করেন জোরে বলি আমিন এই নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকতের গোড়া রসুল করিম কে রসুল করিম নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেলায়েতি পাওয়ার পেয়েছেন সিদ্দিক আকবর জোরে বলুন সুবহানাল্লাহ এই তরিকতের গোড়া
রাসূল থেকে যিনি আমাদেরকে দিয়েছেন তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফায়ে আব্বাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যার উপাধি দিয়েছেন সিদ্দিক। শুধু সিদ্দিক নয়, আকবর, বড় সত্যবাদী। ওখান থেকে হযরতে সালমান ফারসি আলাইহিস সালাম, ওখান থেকে 6 আপনার কিনে এসে দাঁড়িয়েছেন 12 ইমামের 6 নাম্বার ইমাম হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা। আস্তে 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 হযরতে বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ওনারি 14তম আওলাদ ইমামে রব্বানি শুয়ে আছেন দিল্লি সরজমিনে হযরত শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা। ওখান থেকে হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে ওয়াহারের দরবার। কিন্তু এই তরিকতের শাখা প্রশাখা तमाम দুনিয়াতে বিস্তার করেছে বাহাউদ্দিন নকশবন্দ আলাইহিস সালামের ও আবু বকর খলিফা আব্বাল আলাইহিস সালামের এই বেলায়াতে পাওয়া বিভিন্ন শাখা প্রশাখায় গিয়ে হরপুর দরবার শরীফে হযরতে মুবাইদুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আর ওনাদেরই আওলাদ যিনি আজ আপনাদের এই হরিনাথে শুভ কদম মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনি হয়তো মনে করছেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মানি আমি এক তরিকতে, নয়, এটি ভুল ধারণা। রাসূল হলেন আল্লাহর গড়া নমুনা। ওই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওই নবীকে পাওয়ার জন্য 4টি রাস্তা। একটির নাম কাদরিয়া, একটির নাম চিশতিয়া, একটির নাম সোহরওয়ার্দিয়া, একটির নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। যে কোনো ব্যক্তি একটি তরিকার ভিতরে দাখিল হলেই ওই ব্যক্তি 4 তরিকতের মধ্যেই দাখিল হয়ে গেল। এই জন্য একটি তরিকত ফায়েজ নয়, প্রত্যেকটি তরিকতে 4 তরিকতেরই ফায়েজ, মোহাব্বত, উলফাত আছে। যদি তাই হয় তাহলে আমরা পীর ভাইরা কেন গন্ডগোল করব? যারা করে এরা অবুঝ। পৃথিবীতে আউলিয়াকে তারা তাদের ইচ্ছা মতো চালাতে চায়। যদি রাজনীতি করেন তাহলে ধর্মনীতি হবে না, আর ধর্মনীতি যদি করেন রাজনীতি চলবে। কারণ আমরা এখন যে রাজনীতিটাকে বুঝি, এই রাজনীতিটা হলো মারো ধরো কাটো খাও। আর সত্য রাজনীতি কিন্তু ওটা নয় যেটা আমরা ভেবেছি। তো আমরা যেটা ভেবেছি এই রাজনীতিতে ধর্ম হয় না,
একটু উপমা দেব। সব থেকে ভালো রাস্তা যেটা, তাকে কি বলা হয়? কি পথ বলেন? রাজপথ বলেন না? সব থেকে ভালো পথ, ভালো রাস্তা কি রাস্তা? ভালো সিংহাসন, রাজসিক সিংহাসন, ভালো তাজ টুপি, রাজ মুকুট, রাজ টোপ, সব থেকে ভালো খাবার রাজ খাবার, রাজসিক খাদ্য। সব থেকে ভালো নীতি রাজনীতি। কোরআন ও হাদিস যেটা সমর্থন তাকে বলে রাজনীতি। আমরা রাজনীতির নামে করি দুর্নীতি। এই দুর্নীতিটার নাম রাজনীতি নয়। ঠিক তো ধর্ম যদি করতে চান, আমার হুজুর আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। ঠিক কি না? প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা। জোরে বলুন। প্রেম প্রীতি আর ক্ষমা দানে স্থান দেবে মনের কোণে। আছে আমাদের মধ্যে এই তরিকতটাই পুরাকে পুরাই মহাব্বত। মহাব্বত ছাড়া না ধর্ম আছে, না তরিকত আছে, না ইবাদত আছে। যার যত মহাব্বত তার তত কর্মভার। আজ আমরা পীরদেরকে চালাতে চাই নিজেদের ইচ্ছা মতো। মুরিদ তিন প্রকার। মুরিদ হতে পারিনি, মুরগি হয়ে আছে। সামনে এত লেকচার দেয়, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত। উপদেশ দেয় শত শত, নিজে করে না পালন। কি গো? নিজে করে না পালন। মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন। মিথ্যা ছাড়া সত্য কথা করে না পালন। ঠিক কিনা বলি? আরো একটা কথা বলি, মুনাফিকের চক্রবর্তী যেমন ভাঙন ধরা নদীর গতি। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন। ঠিক নি? কথা কি বুঝতেছেন? এই তরিকতের শেখ হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি মানকাবাত। কিতনা প্যারা হ্যায় রোজা मेरे अल्फसानी का, कितना प्यारा है रोजा, कितना प्यारा है रोजा मेरे अल्फसानी का, सारा आलम है शैदा, सारा आलम है शैदा मेरे अल्फसानी का, कितना प्यारा है रोजा। जोरे बोलो। इमाम रब्बानी তিনি আল্লাহর খানায় কাবা পাতিলিয়া গ্রামে তপ করার জন্য পাঠিয়ে দিয়েছেন যে রব, তিনি মুজাদ্দিদ আল ফিসানি। कितना प्यारा है रोजा मेरे अल्फसानी का, सारा आलम है
اپنی بادشاہت کا کیوں نہ وہ کرے اعلان، اپنی بادشاہت کا کیوں نہ وہ کرے اعلان، جس نے چوما ہے تلوار میرے الف ثانی کا، جس نے چوما ہے تلوار میرے الف ثانی کا، کتنا پیارا ہے روزہ، خیال کریں غوث پاک اور خواجہ بنا لیا ہے اپنا، غوث پاک اور خواجہ بنا لیا ہے اپنا، جو بھی بن گیا شیدا، جو بھی بن گیا شیدا میرے الف ثانی کا، کتنا پیارا ہے روزہ، زورے بولنا یا اولیاء اللہ، اور زورے بولنا امام ربانی نقشبندیہ مجددیہ طریقات، نقشبندیہ مجددیہ طریقات، এই তাকবীর হওয়া দরকার। তিনি আমাদের তরিকতের আমাদেরকে আকবরি ফিতনা থেকে বাঁচিয়েছেন, তিনি ইমামে রব্বানি। আমাদেরকে শিয়া ফিতনা থেকে বাঁচিয়েছেন, তিনি ইমামে রব্বানি। জোরে বলে এই তরিকতের মধ্যে দাখিল হয়ে নিজেকে ধন্য মনে করো, নিজে হিংসা করো না, তরিকতের মধ্যে ফাটল ধরিও না। সবকে বলছি, হয়তো আমি হরপুর দরবারে বায়াত নয়, কিন্তু আমি এই তরিকতে বায়াত, অন্য ডালে অন্য ডালে, কিন্তু গাছ আমাদের একটা। সেই হেতু আপনি আমার পীর ভাই, আপনি আমার পীর ভাই, একই ডালে একই গাছের তো ডাল, বুঝবেন ভালো করে, খুব খেয়াল করবেন, আরো খেয়াল করেন। মুঝকো ক্যা জালায়েগি, মুঝকো ক্যা জালায়েগি আতিশ জাহান্নাম কি, हमको क्या जलाएगी आतिश जहन्नम की, मेरे सर पर है साया, मेरे सर पर है साया मेरे अल्फे सानी का, मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मेरे सर पर है साया, मेरे सर पर है साया मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा मेरे अल्फे सानी का, कितना प्यारा है रोजा। जोरे बोले, খালি কানে শুনবেন না, দিলে গাঁথবেন। প্রত্যেকটি কথা আমাদের জন্য শিক্ষা। हर गुलाब अल्फसानी के देख लेना महशर में, हर गुलाब अल्फसानी के देख लेना महशर में, होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा मेरे अल्फे सानी का, सारा आलम है शैदा
میرے الف ثانی کا کتنا پیارا ہے روزہ زورے بولو بخش دے گا رب اس کو ہے یقین مجھ کو بخش دے گا رب اس کو ہے یقین مجھ کو بخش دے گا رب اس کو بخش دے گا رب اس کو ہے مجھ کو جس کے قبر میں شجرہ جس کے قبر میں شجرہ ہوگا الف ثانی کا جس کی قبر میں شجرہ ہوگا الف ثانی کا سارا عالم ہے شیدا اللہم وعلى آلِ دیکھ کر کے ہر کوئی کہتا ہے دیکھ کر کے ہر کوئی کہتا ہے کتنا پیارا ہے بیٹا کتنا پیارا ہے بیٹا میرے بہاؤدین کا کتنا پیارا ہے بیٹا میرے بہاؤدین کا سارا عالم ہے شیدا میرے الف ثانی کا سارا عالم ہے شیدا زورے بولو امام ربانی মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তেরে মেরে মুস্তাফা ने खबर ये अता किया है ये दी है सुन लो जान लो ये मेरा महबूब दुनिया में आएंगे उसका नाम मेरा जो नाम अहमद है उसी नाम से तल्लुक उसका भी नाम अहमद होगा आमार कथा शुने नाओ मेने नाओ जेने नाओ आमार एकजन बंधु होबे जार नाम आमार नामेर संगे मिल होबे जार नाम अहमद होबे जिनी 1000 বছরের মুজাদ্দিদ হবে তার ভবিষ্যৎবাণী দয়ার রাসূল করে গেছেন কে করেছেন শুধু তাই নয় এই ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পীর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এমন একজন ওনার মুরিদ ছিলেন খলিফা মানে কাপড় সেলাই করে জামা সেলাই করে দুটি করে পাঞ্জাবি তৈরি করে বছরের শুরুতে একটি দেন তৎকালীন যুগের রাজাকে আর একটি দেন আমার গাউসে আজমকে সংবাদ দিল ওগো রাজাজি আপনার প্রজা আপনাকে না দি এক নাম্বার গাউসে আজমকে দেন দ্বিতীয় নাম্বার আপনাকে দেন আপনাকে তো ওই গাউসে আজম থেকে ছোট বানিয়ে দিল আর আপনার প্রজা ডাকো তাকে জিজ্ঞাসা করায় সত্য কথা বলেছে কারণ পীরের যারা গোলাম হয় মিথ্যা কথা বলে না যেদিন সে মুরিদ হয়েছে সেই দিন তার পীর তাকে শিক্ষা দিয়েছে তুমি যেন মিথ্যা বলো না মিথ্যা বলো না হারাম খেও না নামাজ ছেড়ে দিও না বলিনি পালন করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের ভিতরে বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো। আমার প্রশ্ন, আল্লাহ ঈমানদার আবার কেন ঈমান আনবে? আমার আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বুঝাতে চাচ্ছেন, রুহের জগতে তুমি ঈমান এনেছো। আমি যখন বলেছিলাম আমি কি তোমাদের প্রভু নই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তোমরা বলেছিলে ক্বালু বালা, বলেছিলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আয় আল্লাহ, আমরা ঈমান এনেছি আপনার প্রতি। আয় আল্লাহ, আমরা ঈমান এনেছি আপনার ফেরেশতাদের উপর, আমরা ঈমান এনেছি আপনার কিতাবের উপরে। 104 খানা সহিফা, তা আমরা সব কিতাবের উপরে ঈমান এনেছি। তারপরে ওয়া রুসুলিহি, এবং রাসূলদের উপরে। রাসূল একজন নয়, দুইজন নয়, এ আমার বাবাজিরা 1,24,000 নবীগণদের মধ্যে আল্লাহ পাক অনেক রাসূল বানিয়েছেন। এই জন্য সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে পেরেলভি আলাইহি রহমাত দোয়ান লিখতেছেন, खल्क़ से औलिया और औलिया से रसूल, खल्क़ से औलिया और औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। ठीक नहीं? জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, তাহলে বোঝা গেল আমাদের নবী এমন রাসূল। হে বাবাজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন। একবার তো আমরা বলে এসেছি ঈমান এনেছি আপনার রাসূলদের উপরে। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা মরা জীবন মারা যাব তার উপরে, মরার পরে আবার উত্থাপন হব তার উপরে, হাসর নাসরের উপরে, সব আমরা ওয়াদা করে এসেছি। ঈমানদার যখন হয়ে গেল আবার ঈমান আনতে হবে কেন? বলে ওটা হলো রূহের জগতের ঈমান। এবার তুমি দুনিয়াতে ঈমান নিয়ে আসবে, কাকে দেখে ঈমান নিয়ে আসবে? যার কাছে তুমি বায়াত গ্রহণ করেছো, ওই বেলায়াতি পাওয়ারের মাল আমার রাসূল পাক থেকে তোমার মুর্শিদ হয়ে হয়ে যে সিনাতে ধন রয়েছে, ওই তার কাছে তওবা করো, তার কাছে আবার মুসলমান হও। তাই আমি আল্লাহ পাক বলেছি, আয় ঈমানদারগণ তোমরা আবার ঈমান নিয়ে এসো। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদারগণ তোমরা আবার ঈমান নিয়ে এসো। যখন তুমি তোমার মুর্শিদের কাছে ঈমান নিয়ে এসেছো, তওবা করে বলেছো আজ থেকে আর ভুল পথে চলবো না, মিথ্যা কথা বলবো না, আজ থেকে নামাজ ছেড়ে দেব না, আজ থেকে আর হারাম খাবো না। হারাম খান না কি? এই আমার কথা বুঝতেছেন? মুরিদ হয়েছেন না মুরগি? কি হয়েছে? মুরিদ কি একে বলে? হে যুবক আমার সোনামানিকেরা, মুরিদের মতো মুরিদ হতে হবে। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়, হাজারো শুকরিয়া করি আল্লাহ তোমার দরগায় এসে দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। শুধু এই কথাই নয়, আরো অনেক গজল, মুর্শিদি গজলে ভরা। পৃথিবীতে দেখেন কেউ নাই। আরেকটা, আমি একলা হলে আসি গো দয়াল তোমার দরবারে, আমি একলা হলে আসি গো দয়াল ও গো তোমার দরবারে।
আমার সাথে আছি ছয়জন ওরি বাধা দেয় বারে বারে তোমার দরবারে কলব রূহ সির খফি আকফা নফসে আম্মারা আমার সঙ্গে আছে ছয়জন ওরি বাধা দেয় বারে বারে তোমার দরবারে আমি একলা হলে আসি গো হুজুর তোমার দরবারে আমি আসব বলে মনে করি আমায় আসতে দেয় না ছয়জন ওরি রে তাদেরকে ছাড়িতে নারী তাই পড়ে আছি ফাফরে হুজুর তোমার দরবারে আমি একলা হলে আসি গো মোবাইদুল তোমার দরবারে মুর্শিদকে প্রেম করো দিল জান জান তুমি তো প্রেমিক হওনি হিংসুক হয়েছো হিংসুক তরিকতের মধ্যে ফাটল ধরে কার ক্ষতি করেছো নিজের ক্ষতি আমি একলা হলে আসি গো মোবাইদুল তোমার দরবারে আমি আসব বলে মনে করি আমার বাধা দেয় বারে বারে তোমার দরবারে এ বুঝতে গেলে তরিকতের মাল দরকার যার মধ্যে মাল নাই বুঝবে কি সুর শুনতে সুর শুনো না কাজ করো খেয়াল দেখেন কত সুন্দর কোথায় গেল কোথায় হারিয়ে ফেললাম দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তারপরেতে মায়ার বাঁধন এই ছয়টা লতিফার পর তারপরেতে মায়ার বাঁধন বেঁধেছে সে আচ্ছা মতো বিবির মায়া সন্তানের মায়া বাপ মায়ের মায়া বন্ধু বান্ধবের মায়া আত্মীয় স্বজনের মায়া তারপরেতে মায়ার বাঁধন বাঁধিয়াছে আচ্ছা মতন ওই বাঁধনে হুজুর তোমার দরবারে আমি একলা হলে আসি গো হুজুর তোমার দরবারে আমি একলা হলে আসি গো হাজি তোমার দরবারে আমার সঙ্গে আছে ছয়জন ওরি বাধা দেয় বারে বারে তোমার দরবারে সুবহানাল্লাহ নারাই বেলায়াত জোর সে নারাই বেলায়াত আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ এক নবুয়তে আর এক বেলায়াতে এখন কিছু যদি নিতে হয় বেলায়াতে ওয়ালাদের কাছ থেকে নিতে বেলায়াত ওয়ালাদের কাছ থেকে নিতে ওরা বলে বেলায়াত আল্লাহ দেয় নাকি আল্লাহ দেয় আল্লাহ দিল ওরা বলছে আমাকে দিব না আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন আমি আল্লাহ আমার ইনাম চার জায়গায় দিয়েছি এরা বলছে আল্লাহ আপনি দিলেও আমরা দিতে দিব না মানবো না তুমি না মানো তুমি আমার পীরকে অস্বীকার করনি তুমি আল্লাহর কোরআন অমান্য করেছো
কেউ যদি বলে আমি কোরআন মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা তার ব্যাপার। ঠিক কিনা বল? কথা বুঝতেছেন না? রাগ করছেন? তারপরে আজাজিল, এ তো সন্তানাদি বিবি বাচ্চা জমি জায়গা টাকা পয়সার মায়া গেল। এরপরে এবার দেখেন আর এক বদমাইশ লেগেছে। তারপরে আজাজিল যেমন আমার শিরায় শিরায় পাতিল আসন। তোমার গাল দিয়ে ঢোকে ইবলিস, তোমার শিরা উপশিরাতে ঢোকে। তারপরে আজাজিল যে জন আমার শিরায় শিরায় পাতিল আসন রে, বেপথে চালাই সর্বক্ষণ, বেপথে চালাই সর্বক্ষণ, আমায় টেনে ফেলে আধারে তোমার দরবারে। আমি একলা হলে আসি গো হুজুর তোমার দরবারে। জোরে বলে। ভুল আর চুপ আছে দুজনা, তারাও তো পিছে ছাড়ে না রে। আসবো বলে মনে বাসনা ভুলিয়ে দেয় বারে বারে তোমার দরবারে। আমি একলা হলে আসি গো মোবাইদুল হুজুর তোমার দরবারে। জোরে বলে। রাগ করেন আমার কথা? আমার কথায় রাগ করে লাভ নাই বা। আমি তো আমাকে ভালোবাসতে কইনি, কথাগুলো মেনে নাও। আমি কয়দিন থাকবো জানি না, হয়তো আজই মরে যেতে পারি, এটাই শেষ কথা। যাদের কাছে ফায়েজ আছে, রাসূল করিম রউফুর রহিম সিরাজুম মুনীর রাহমাতাল লিল আলামিনের দেওয়া ফায়েজ, তাদের দামান ধরো এমন করে যেন তুমি মরো জিন্দা থাকো। জোরে বলে। আহা, মুর্শিদের গোপন সাধনা দিয়ে তোমার অমৃত সোদা পান করিয়ে রে। এ মুর্শিদের গোপন সাধনা দিয়ে তোমার অমৃত সোধা পান করিয়ে রে। বিভোরে রাখো হানাফি শাইখে, বিভোরে রাখো হানাফি শাইখে, রাসূল প্রেমে ডুবাও মোরে তোমার দরবারে। আমি একলা হলে আসি গো দয়াল তোমার দরবারে। নাচার অধম বলে ও গো দয়াল আমার, তুমি ভিন্ন আমার কে আছে। মুরিদ খেয়াল করে, এও একজন মুরিদের লেখা বলছে, নাচার অধম বলে ও গো দয়াল আমার, তুমি ভিন্ন আমার কে আছে। মায়ার সকল বাদল কেটে দিয়ে ডাকো আমায় একেবারে তোমার দরবারে। আমি একলা হলে আসি গো হুজুর তোমার দরবারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুরিদ হওয়া। তুমি যখন তোমার পীরের কাছে বসবে দিলটাকে সামলিয়ে বসবে, শরীয়তের কোন মৌলবীর কাছে যখন বসবে জবানটা সামলিয়ে বসবে, কারণ তোমার পীর তোমার দিলের খবর রাখে। তুমি কি করে এসেছো তাও তোমার মুর্শিদ জানে। বন্ধুরে, এটাই তো হলো বেলায়েতি পাওয়া। তুমি কার ফাঁকি দিয়েছো? রাস্তায় আসতে কি কাকে
কাকে কু নজরে তাকিয়ে দেখছো সব আমার মুর্শিদ জানে, কারণ তোমার থেকে তারা ভুল পায়। এরকম অনেক ঘটনা দেখা যায়। বন্ধু আমার, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14তম বংশধর হযরত মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারেতে একদিন আসরের নামাজ হচ্ছে। বাবা, আসরের নামাজ পড়ার সময় উনি খেয়াল দেখছেন একজন মুরিদের শিরায় উপশিরায় শয়তান ঘোরাফেরা করতেছে, হারামের রক্ত ঘুরতেছে। বাবাজি আমার, ওনারা কোন চোখে দেখেন? এটাই তো হলো বেলায়েতি পাওয়ারের চোখ। আমার নবী বলে, আমি আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি, কারণ আমাকে আল্লাহ 5খানা চোখ দিয়েছে। তিনে নেত্রের পাওয়ার যদি পিছন দেখে, 5 নাম্বার চোখের কেমন পাওয়ার হবে? বলবেন আমিনুদ্দিন ভাই, 5খানা চোখ কোথায়? 2খানা জাহিরি চোখ। আর দারিমি শরীফের হাদিসে লেখা, জিবরাইল আমিন বলেন, মিরাজের রাতে যখন নবীকে গোসল বানাই, আমি আমার নবীর কলবে 2খানা চোখ দেখতে পাই। তাহলে 2টি জাহিরি, 2টি কলবি, আর এই হলো 4টি। আর একটি হলো আমার নবী পাকের মোহরে নবুয়ত। আবু দাউদ শরীফে এটাকে চোখ বলা হয়েছে। আমার নবী এমন দেখে, আমার নবীর মতো আর কেউ দেখে দাও। আমার রাসূল থেকে যারা ওই বেলায়েতি পাওয়ার পেয়েছে, তারা পরের জিনিসগুলো দেখে। আমার নবীর চোখ তো ওই চোখ যে চোখে আমাদের রবকে দেখেছে, নাকি ডাইরেক্ট। রাসূল বলেন, আমি তীর আর ধনুকের মতো পাশাপাশি আমার আল্লাহর সঙ্গে, আমার রবের সঙ্গে আমি গল্প করেছি। সময় অতিক্রম করেছে 27 বছর। জোরে বলে, पल में आना पल में जाना अच्छा लगता है। कौन गया था रब से मिलने अर्शे आज़म पर, पल में आना पल में जाना अच्छा लगता है। पल में आना पल में जाना अच्छा लगता है। जोरे बोलूं सुभान अल्लाह। यही बेलायत ईमान যাদের মধ্যে আছে আমার হুজুর দেখছেন, মুরিদের শিরা উপশিরায় শয়তান নামাজ সমাপ্ত করে ডাকছেন, आ गया बेटा, क्या बात है? तुम्हारे जिस्म के अंदर खून में शैतान दौड़ रहा है, তোমার শরীরে দেহের মধ্যে শয়তান দৌড়াদৌড়ি করছে, বলো তুমি কি করেছো? সে বেটা বলছে, হুজুর আমি যখন বাইরে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম, ওই খাওয়ার সময়তে কয়েকজন নারী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আমি তাদের দিকে তাকিয়েছি আর লোকমা খেয়েছি। এই লোকমা খাওয়ার পরে বাবারে, ওই লোকমা খাওয়ার পর তোমার দেহে শয়তান দৌড়াদৌড়ি করে। লেখা আছে কিতাবের মধ্যে। হুজুর যখন আসলেন নামাজের পরে ডাকলেন, বাবা এ বেটা এদারা আয়া। মোল্লা আহমদ ছিল দরজায়, ডাক দিলেন পাঠান কি, এই মোল্লা আহমদ ছুরি লেকে আও। ছুরি নিয়ে আসা হলো। এবার হুজুর করলেন কি, জিজ্ঞাসা না করি নাভির স্থলে ছুরি বসিয়ে দিয়েছেন। যদি কোন সুবহানাল্লাহ। কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি মুর্শিদকে কি মনে করেছো? পীরকে কি মনে করেছো? তোমার ভাই? পীর তোমার রূহের খোরাক, তোমার পিতা, আধ্যাত্মিক জগতের বাপ। জোরে বলে, খেয়াল করুন বাবা। এই জন্য কালকেও বলছিলাম, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা।
জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা ছুরি যখন বসানো হলো নাবির স্থলে রক্ত খনন হওয়া শুরু হয়ে গেল টকবক আপনার রক্ত বার হওয়া শুরু হয়ে গেছে কোন মুরিদেরা কিছু বলে না কারণ পীর যদি করে তা মুরিদের কিছু বলার নাই সবাই দেখতেছেন বাবা রক্ত খনন হচ্ছে সবাই মিলে বলছে ধরো চলো ডাক্তার বাড়ি নিয়ে যাই হুজুর কিছু বলছেন না নিয়ে যাচ্ছে যাক নিয়ে যাওয়ার পরে ডাক্তারের দিল্লির সরজমিনে বাবা ডাক্তার বাড়ি নিয়ে যাওয়া হলো